কুমিল্লা শহর বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে গোমতী নদীর তীরে অবস্থিত একটি বিভাগীয় শহর এবং দেশের 11তম বৃহত্তম মহানগর। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিক্ষা কেন্দ্র, যেখানে একটি বিমানবন্দর, বিবির বাজার, স্থলবন্দর এবং অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। এখানকার বিখ্যাত মিষ্টির মধ্যে কুমিল্লার রসমালাই অন্যতম, যা 19 শতক থেকে মনোহরপুরের মাতৃভাণ্ডারে তৈরি হয়ে আসছে। এটি কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত, যেখানে 27টি ওয়ার্ড রয়েছে। এটি কুমিল্লা জেলার সদর দপ্তর হিসেবেও কাজ করে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কুমিল্লা শহরের বেশ কিছু ঐতিহাসিক স্থান এবং শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব, আর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। এবারের যাত্রা আমরা চলে আসলাম কুমিল্লা ফৌজদারি মোড়ে। বর্তমানে আমি যে জায়গাটিতে আছি এখন, এটা হচ্ছে ফৌজদারি মোড়। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, প্রথমে আপনি সর্বপ্রথম আসতে হবে কুমিল্লা এই ফৌজদারি মোড়ে। ফৌজদারি মোড়ে আসলে এই বিল্ডিংটি আপনারা দেখতে পারবেন। তো আপনারা ঠিক এই জায়গাটি থেকে কুমিল্লা সুন্দর সুন্দর জায়গাটিতে যেতে পারবেন খুবই সহজে। এখন আমার সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কুমিল্লা মগবাড়ি, আর সেখানে অবস্থিত কুমিল্লা সবচেয়ে সুন্দর বাড়িটি। আর এই ফৌজদারি মোড় থেকে কুমিল্লা সবচেয়ে সুন্দর বাড়িতে যাওয়ার জন্য এখানে অটো এবং মিশুক পেয়ে যাবেন। আপনি যদি লোকালি যান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা, আর যদি মিশুক দিয়ে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 টাকা। আমি যেহেতু কুমিল্লারই ছেলে, যার কারণে আমি অটো নিব না, কারণ এই স্পট গুলো খুব কাছে কাছে, যার কারণে আমি হেঁটে গিয়ে সবগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি চলে আসলাম কুমিল্লা মগবাড়ি চৌমুহনী। এটা হচ্ছে মগবাড়ি চৌমুহনী। তো আপনাদেরকে অটোগুলো ঠিক এই জায়গাটিতে নামিয়ে দেবে। পশ্চিম দিকে যে রোডটা চলে গেছে, তো এই মগবাড়ি চৌমুহনী থেকে আপনি 30 সেকেন্ড হেঁটে গেলে মগবাড়ি চৌমুহনীর সুন্দর বাড়িটি দেখা পাবেন। চলে আসলাম কুমিল্লার সবচেয়ে ভাইরাল বাড়িটিতে, যেটা কুমিল্লা শহরের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভাইরাল বাড়ি হচ্ছে এই বাড়িটা। আর এই বাড়িতে আসলে আপনি কনফিউজে পড়ে যাবেন যে এটাকে কি ফুলের রাজ্য বলবেন নাকি সুন্দর বাড়ি বলবেন। এই বাড়িটিতে আসলে আপনি দুইটা জিনিস উপভোগ করতে পারবেন। একটা হচ্ছে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সেই সাথে বাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো এই বাড়ির মালিকাধীন থাকে আমেরিকা, তো যার কারণে এই বাড়িটা তারা বাংলাদেশে আমেরিকান সিস্টেমে করে রেখেছে। তো তারা মূলত এই বাড়িটিতে থাকে না, তারা মূলত আমেরিকাতেই থাকে। তো এইখানটাতে বাড়ি দেখাশোনার জন্য একজন লোক আছে। এই বাড়িটি দেখার জন্য কুমিল্লা জেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে এই বাড়িটি দেখার জন্য, এবং এখানে ছবি তোলার জন্য, ভিডিও মেক করার জন্য অনেক মানুষ এসে থাকে। এখন বাজে দুপুর 1টা, যার কারণে এখন তেমন কোনো মানুষ দেখতে পাচ্ছি না। যখন বিকেলবেলা আসবেন তখন মনে হবে একটা টিকটকার প্লেসে চলে আসছেন, কারণ এখানটাতে টিকটক এবং ভিডিও করার জন্য অনেক মানুষ আসে। আর এত সুন্দর বাড়ি কে না চাইবে ভিডিও এবং ছবি না তুলতে, আর যদি সেখানে থাকে ফুলের স্বর্গরাজ্য। আর এই ফুলের সৌন্দর্য যেন আপনার মনে এনে দেবে এক গভীর প্রশান্তি। এই বাড়ির সৌন্দর্য তুলে ধরার মূল কারণ বোধ হয় এই ফুলগুলো। আর এই সুন্দর নান্দনিক বাড়িটির অবস্থান হচ্ছে কুমিল্লা মগবাড়িতে। মগবাড়িতে আসলে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে এই বাড়িটির লোকেশন আপনাকে দিয়ে দেবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে থাকার জন্য সুন্দর করে বিল্ডিং করেছে, আর মানুষ যাচ্ছে ঘুরতে। তবে টিকিটের ব্যবস্থা করে ভিতরে ফুল গাছের সংখ্যা যদি বাড়ানো হয়, 3 থেকে 4 বছর গেলেই বিল্ডিং এর খরচটা উঠে যাবে। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আপনারা যারা এই বাড়িটিতে ঘুরতে আসবেন অবশ্যই ফুলগুলো ছিঁড়ার চেষ্টা করবেন না। ফুলগুলো ছিঁড়ে বাড়ির সৌন্দর্য নষ্ট করবেন না। চেষ্টা করবেন ফুল না ছিঁড়ে এই বাড়ির সৌন্দর্য এবং ফুলের সৌন্দর্য উপভোগ করতে। বাড়ির পুরো সৌন্দর্য হচ্ছে এই ফুলগুলো। তো আপনারা যদি এই ফুলগুলো এসে ছিঁড়ে ফেলেন তাহলে তো আর সৌন্দর্যটা থাকলো না। তো আমরা চেষ্টা করব এই ফুলগুলো না ছিঁড়ার এবং সৌন্দর্যটা নষ্ট না করার। তো এখন আমি কুমিল্লার সবচেয়ে সুন্দর বাড়িটি থেকে এখন আমি চলে যাচ্ছি কুমিল্লা সুপ্রিম কোর্টে। তো এখন আমি আপনাদেরকে কুমিল্লা সুপ্রিম কোর্টের সৌন্দর্যটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা আদালত। এটি মূলত কুমিল্লা জেলার সিভিল, দেওয়ানি ও ক্রিমিনাল ফৌজদারি মামলাগুলো নিষ্পত্তি করে থাকে। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত
অধিক্ষেত্রে পুরো কুমিল্লা জেলার আওতায় মামলা পরিচালনা করে থাকে জেলা ও দায়রা জজ, আদালত প্রধান বিচারক, যিনি গুরুতর ফৌজদারি মামলা যেমন খুন, ডাকাতি, বড় ধরনের প্রতারণা ইত্যাদি বিচার করেন এবং সেই সাথে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামলার চাপ ভাগাভাগি করার জন্য একাধিক অতিরিক্ত বিচারক করে থাকেন। কুমিল্লা একটি ঘনবসতিপূর্ণ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় এখানে মামলা সংখ্যাও তুলনামূলক বেশি। অনেক গুরুত্বপূর্ণ দেওয়ানি, ফৌজদারি ও পরিবার আদালতের মামলা এখানে নিষ্পত্তি হয়। আইনজীবীদের অ্যাডভোকেট উপস্থিতি বেশি হয়, আদালত পাড়া সবসময় ব্যস্ত থাকে। আদালতের সাথে সংযুক্ত রয়েছে লিগ্যাল এইড অফিস, যেখানে অসচ্ছল মানুষ বিনা খরচে আইনগত সহায়তা পেয়ে থাকেন আমাদের এই কুমিল্লা জজ কোর্টে। আর এই আদালতের অবস্থান হচ্ছে ইসলামপুর রোড, ফৌজদারি মোড়, কুমিল্লা। আপনারা যখন কুমিল্লা ফৌজদারি মোড়ে আসবেন তখন যে কেউ বললে আপনাকে দেখিয়ে দেবে কুমিল্লা এই জজ কোর্ট। সবুজে মোড়ানো এই জজ কোর্ট, সবুজ প্রাকৃতির মাঝে আমাদের এই কুমিল্লা জজ কোর্ট। তো আমাদের এই জজ কোর্টে রয়েছে হিউজ পরিমাণ ভবন। তো আমি ভবনগুলো আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। শুভ্র মেঘের হাতছানি, সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা কুমিল্লা জজ কোর্ট। এক নজরে কুমিল্লা জজ কোর্টের ভবনগুলো দেখে নেওয়া যাক। তো চলুন আমার সাথে আপনারা উপভোগ করেন কুমিল্লা সুপ্রিম কোর্টের সৌন্দর্য। তো এই আদালতের পাশে অবস্থিত সুন্দর একটি মসজিদ, তো বোধহয় এটা আদালতের জামে মসজিদ। তো এখন আমি এই আদালত থেকে বের হয়ে জামে মসজিদের সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খোলা আকাশের নিচে খুবই সুন্দর একটি মসজিদ, যা কুমিল্লা শহরের মধ্যে অন্যতম একটি মসজিদ। তো আপনারা যে কোনো কাজে যখন আদালতে আসবেন তখন কিন্তু আদালতের আশেপাশে শুধু এই একটা মসজিদই আছে, যেটা আদালতের পূর্ব গেটে এবং ইসলামপুর রোডে অবস্থিত। কুমিল্লা শহরের মধ্যে প্রত্যেকটি মসজিদের মধ্যে এটি অন্যতম। এর সৌন্দর্য সত্যি অসাধারণ। কুমিল্লা আদালত জামে মসজিদ, এই মসজিদে নারীদের নামাজের সুব্যবস্থা রয়েছে এবং মরদেহ গোসল করানোর জন্য আধুনিক ব্যবস্থা রয়েছে এই মসজিদে। ফজরের মোহমোহ সৌন্দর্য তুলে ধরার জন্য বাহার ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই মসজিদ থেকে বের হয়ে ফৌজদারি মোড়ে যাওয়ার পথে একটি টিনের ঘরের চালে একটি বাগান বিলাস দেখতে পাই। তো এই বাগান বিলাসটা দেখে তো আমি কিছুক্ষণ ভিডিও করে নিই। তবে পুরো ঘরের সৌন্দর্যটা যেন এই বাগান বিলাসটা ধরে রেখেছে। একটি টিনের ঘরের চালে এই বাগান বিলাস সত্যি অসাধারণ ছিল। তো আমি সেই মসজিদ থেকে বের হয়ে আমি হেঁটে চলে যাচ্ছি ফৌজদারি মোড়ে। তো আমি ফৌজদারি মোড় থেকে আমি চলে যাব কুমিল্লা ধর্মসাগর পার্ক, তারপর রয়েছে কুমিল্লা শিশু পার্ক, তারপর আমি কুমিল্লা জেলখানা, তারপর আরও কিছু বেশ কয়েকটি জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি চলে আসলাম ফৌজদারি মোড়ে। তো এই মোড় থেকে এখন আমি চলে যাব কুমিল্লা ধর্মসাগর পার্ক। আপনারা যখন কুমিল্লা ধর্মসাগর পার্ক যাবেন তখন একসাথে 4টা প্লেস উপভোগ করতে পারবেন। একটা হচ্ছে কুমিল্লা শিশু পার্ক, তার সাথে হচ্ছে কুমিল্লা কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্র, তার সাথে হচ্ছে কুমিল্লা রানীর কুঠি, তার সাথে হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পার্ক। সো সেই 4টি প্লেস উপভোগ করার জন্য এখন আমি চলে যাচ্ছি কুমিল্লা ধর্মসাগর পার্কের দিকে। ফৌজদারি মোড় থেকে মাত্র 1 মিনিট হেঁটে গেলে আমি ধর্মসাগর দেখা পাবো, যার জন্য আমি এখন এখান থেকে গাড়ি নিব না। তো চলুন, আমাদের গন্তব্য এখন কুমিল্লা শিশু পার্ক। সো আমি এখন চলে আসলাম কুমিল্লা শিশু পার্কে। কুমিল্লার ধর্মসাগর পার্কের কাছে একটি শিশু পার্ক রয়েছে, যা নগর উদ্যান শিশু পার্ক বা কুমিল্লা সিটি কর্পোরেশন শিশু পার্ক নামে ব্যাপক পরিচিত। এটি ধর্মসাগর উত্তর পূর্বে কোণে অবস্থিত এবং এটি একটি বিনোদন কেন্দ্র, যেখানে শিশুদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে। এটির অবস্থান হচ্ছে এটি ধর্মসাগরের কাছে রানীর কুঠির এবং কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের উত্তর পূর্বে কোণে অবস্থিত। আর এই পার্কের নাম, এটিকে নগর উদ্যান শিশু পার্ক বা কুমিল্লা সিটি কর্পোরেশন শিশু পার্ক বলা হয়। এই পার্কের সুবিধা হচ্ছে এটি একটি বিনোদন কেন্দ্র,
যেখানে শিশুদের জন্য রাইড এবং অন্যান্য সুবিধা রয়েছে। তবে প্রত্যেকটা রাইডের জন্য জনপ্রতি আপনি 30 টাকা করে পে করতে হয়। আমি এখন চলে আসলাম কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রের সামনে। এটি মূলত কুমিল্লা শিশু পার্কের দক্ষিণ পূর্বে কোনো অবস্থিত। আর এই কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র, এটির পাশেই রয়েছে কুমিল্লা অন্যতম রানীর কুঠি। শতাধিক বছরের পুরনো কুমিল্লার ঐতিহ্যের নিদর্শন রানীর কুঠি। কুমিল্লার ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে নগরীর ধর্মসাগর পাড়ে অবস্থিত এই স্থাপনা। এটি ত্রিপুরা রাজবংশের নির্মিত একটি বিশ্রামাগার। একসময় রানীর কুঠি মহারাজ মাণিক্য কিশোর বাহাদুরের স্ত্রী বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এটি ধ্বংসের দ্বার প্রান্তে। রানীর কুঠি চালান টিন ছিদ্র হয়ে গেছে, বৃষ্টি হলেই পুরো বাড়ি পানিতে ভরে যায়। বর্ষা এলে স্যাঁতস্যাঁতে থাকে মেঝে, দরজা জানালাও ভেঙে পড়ছে। এটা এখন অনেকটা পরিত্যক্ত ও ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লার একটি মানবসৃষ্ট জলাশয়। পুকুরটি 1454 সালে ত্রিপুরা রাজা ধর্মমাণিক্য প্রথম দ্বারা খনন করা হয়েছিল। শচীন দেব বর্মন ও কাজী নজরুল ইসলাম কুমিল্লায় থাকার সময় এখানে ছিলেন। পুকুরের পাশেই রয়েছে নজরুলের স্মৃতিকেন্দ্র। তিনি প্রজাদের পানীয় জলের সুবিধার জন্য আজ থেকে 566 বছর আগে 1458 খ্রিস্টাব্দে অপার সৌন্দর্যের ধর্মসাগর দিঘিটির খনন করেন। 23.18 একর আয়তনের এই দিঘিটি 1500 শ্রমিকের 730 দিনের শ্রমে খনন করা হয়। মহারাজা ধর্মমাণিক্যের নামানুসারে এই দিঘির নামকরণ করা হয় ধর্মসাগর। 1964 সালে দিঘিটির পশ্চিম ও উত্তর পাড় পাকা করা হয়। সবুজে ঢাকা শিশু পার্কে বসে ধর্মসাগরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। বিকেলবেলা সবুজে আচ্ছাদিত নান্দনিক ধর্মসাগর দিঘির পাড়ে শত শত ভ্রমণকারীর আগমন ঘটে। আবার আপনারা কিন্তু চাইলে নৌকা ভাড়া করে দিঘি ঘুরে দেখার সুযোগও রয়েছে। সেক্ষেত্রে সম্ভবত আপনাদেরকে কিছুটা পে করতে হবে, তবে এটা আমি শিওর জানি না। এখন আমি এই ধর্মসাগর পাড় থেকে চলে যাব ফৌজদারি মোড়ে। ফৌজদারি মোড়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে ফৌজদারি মোড় থেকে আমি চলে যাব কুমিল্লা সার্কিট হাউসে। সো চলে আসলাম ফৌজদারি মোড়ে। তো এখন আমি ফৌজদারি মোড় থেকে চলে যাচ্ছি কুমিল্লা সার্কিট হাউসে। তো ফৌজদারি মোড় থেকে মাত্র 2 মিনিট হেঁটে গেলে আপনারা কুমিল্লা সার্কিট হাউসের দেখা পাবেন। এখন আমি আছি ঈদগাহ মোড়ে। তো যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদগাহ মোড়, আর ঈদগাহ মোড়ের সাথে হচ্ছে এই কুমিল্লা সার্কিট হাউস। আর কুমিল্লা সার্কিট হাউসের পশ্চিম পাশে হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। তো এখন আমি কুমিল্লা সার্কিট হাউসে চলে যাব। কুমিল্লা সার্কিট হাউস ইতিহাস আর প্রকৃতির এক অপরূপ মিলনস্থল। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সার্কিট হাউস শুধু একটি প্রশাসনিক ভবন নয়, এটি ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার প্রতিচ্ছবি। এখানকার ছায়াঘেরা গাছ, শান্ত পরিবেশ এবং পুরনো দিনের গাথা যেন আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন আবহে। অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এখানে সময় কাটিয়েছেন, সভা করেছেন কিংবা বিশ্রাম নিয়েছেন। আশেপাশের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে প্রতিটি মুহূর্ত আপনাকে জুগিয়ে দেবে এক গভীর প্রশান্তি। আমি চেষ্টা করছি কুমিল্লা সার্কিট হাউসের কিছু সুন্দর দৃশ্য ক্যামেরা তুলে ধরতে। তো ক্যামেরাতে কতটুকু আসছে আমি জানি না, তবে সার্কিট হাউসের পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর ছিল। তো এখন আমি কুমিল্লা সার্কিট হাউস থেকে বের হয়ে এখন আমি চলে যাচ্ছি কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। কুমিল্লা নগরীতে শত বছরের ঐতিহ্যবাহী নিদর্শনের মধ্যে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ অন্যতম, যেখানে কিনা 20,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এই ঈদগাহ মাঠে। আর এই কুমিল্লার ঈদগাহ মাঠে বিকালবেলাতে ছোট বড় সবাই খেলাধুলা করতে ব্যস্ত থাকে। মাঠ জুড়ে এত এত আয়োজন সত্ত্বেও ব্যস্ত নগরীতে খোলা হাওয়া, একটু খেলাধুলা আর শরীরচর্চা করতে পেরেই সবাই যেন তৃপ্ত। আপনি কি জানেন কুমিল্লা নগরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ক্রিকেট খেলছে অন্তত 20 থেকে 22টি দল প্রতিদিন। আমি মূলত দুপুর 1টার দিকে এসেছিলাম, যার জন্য মাঠে তেমন কোনো মানুষ দেখতে পাইনি। আপনি যখন সকালবেলা বা বিকেলে আসবেন তখন আপনি দেখতে পারবেন যে এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কতগুলো দল
ক্রিকেট খেলছে। এই ঈদগাহ মাঠ থেকে এখন আমি চলে যাব ফৌজদারি মোড়ে। ফৌজদারি মোড় থেকে আমি মাত্র 1 মিনিট হেঁটে গেলে আমার চোখে দেখা পড়বে শামসুল হক তরুণ ভবন। তো এখন আমি তরুণ ভবনের উদ্দেশ্যে হেঁটে চলেছি। তো ফৌজদারি মোড় থেকে যেহেতু তরুণ ভবনটা খুবই কাছে, যার কারণে আমি এখান থেকে কোনো গাড়ি নিব না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম AKM শামসুল হক খান তরুণ ভবনের সামনে। এই গেট দিয়ে এখন আমি তরুণ ভবনে প্রবেশ করব। যেহেতু সকালবেলা আসছিলাম, সে কারণে এখানে তেমন একটা মানুষের সমাগম দেখতে পাইনি। গেট দিয়ে প্রবেশ করতে আমার চোখে প্রথমে পড়ে AKM শামসুল হক তরুণের একটা ভাস্কর্য। তো সেই ভাস্কর্যটা এখন আমি আপনাদেরকে দেখাই। এই ভাস্কর্যের পিছনে আরেকটি ভাস্কর্য রয়েছে, সেটা হচ্ছে এই শাপলার ভাস্কর্যটা। এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনারা শামসুল হক তরুণ ভবনে আসলে আপনারা এই দুইটা ভাস্কর্য দেখতে পাবেন। AKM শামসুল হক খান হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সরকারি কর্মকর্তা ও মহান স্বাধীনতা যুদ্ধের একজন বীর শহীদ। তিনি 1971 সালে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন এবং তাদের বিদ্যারচরণ করায় ময়নামতি ক্যান্টনমেন্টে নিয়ে তাকে হত্যা করা হয়। মহান স্বাধীনতা যুদ্ধে অন্যান্য অবদানের জন্য 2010 সালে তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বাধীনতা পুরস্কার লাভ করেন। শামসুল হক খানের মৃত্যু হচ্ছে 30 মার্চ 1971 সাল, ময়নামতি ক্যান্টনমেন্ট, কুমিল্লা। জাতীয়তা বাংলাদেশি, নাগরিকত্ব পাকিস্তান। 1971 সালের পূর্বে সে বাংলাদেশি। সে একজন পেশায় সরকারি চাকরি করত এবং পরিচিতির কারণ একজন মুক্তিযোদ্ধা, এবং সে স্বাধীনতার পুরস্কার পান 2010 সালে। এই ভবনটা হচ্ছে ফৌজদারি এবং কেন্দ্রীয় কারাগারের ঠিক পাশে অবস্থিত শামসুল হক খানের এই ভবনটা। জেলা প্রশাসকের এই ভবনটা যেন সত্যি মনোমুগ্ধকর ছিল, মনোমুগ্ধকর একটি প্রাকৃতিক পরিবেশ। আপনি যখন এই জেলা প্রশাসকের ভিতরে যাবেন তখন আপনি এক অন্যরকম পরিবেশ অনুভব করবেন। আর এই জেলা প্রশাসক ভবনের দুটি গেট রয়েছে, একটা পশ্চিম দিকে গেট আর একটা হচ্ছে পূর্ব দিকে গেট। আমি পূর্ব দিকে গেটে প্রবেশ করে পশ্চিম দিকের গেট দিয়ে বের হয়েছিলাম। যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার গেট। ভিতরে জনসাধারণ প্রবেশ নিষেধ, তবে দেয়ালটার ভিডিওটাও আমি করতে পারিনি। আমি যখন এই জেলখানার দেয়াল গা ঘেঁষে আমি হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম, তখন এখানকার দায়িত্বে যে রয়েছেন সে আমাকে ভিডিও করতে দেয়নি। মূলত সে আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেছিল যে ভিডিও কেন করতেছিলাম। তো আমি তখন বলছিলাম যে আমি ফুলের ভিডিও করতেছিলাম। তখন বলছে হ্যাঁ ঠিক আছে, তবে জেলখানার বা দেয়ালের কোনো ভিডিও করা যাবে না। সো আমি যখন এই কথা শুনতে পাই তখন আর ওইখানের কোনো কিছু ভিডিও আমি করি নাই। তারপর কেন্দ্রীয় কারাগার পাশেই রয়েছে কুমিল্লা VIP অ্যান্ড রেস্ট হাউস মিলনায়ত ভবন। তো আমি এখন সেই ভবনেই প্রবেশ করব। এই জেলা পরিষদ রেস্ট হাউসে শুধুমাত্র গভর্নমেন্ট সরকারি কর্মকর্তা যারা আছেন বা কুমিল্লাতে যারা আসছেন অতিথি হিসাবে, তারাই একমাত্র ফেসিলিটি পেয়ে থাকেন এই রেস্ট হাউসগুলোতে। তো বাংলাদেশের বিভিন্ন জেলার বা বিভিন্ন বিভাগের যে সরকারি কর্মকর্তারা বা আমাদের কুমিল্লাতে আসেন, ওনারা মূলত এই রেস্ট হাউসগুলোতেই থাকেন। সরকারি কর্মকর্তারা যত রকম ফেসিলিটি পেয়ে থাকেন ঠিক এই রেস্ট হাউসগুলোতেই পেয়ে থাকে। আর এই VIP রেস্ট হাউসের ভিতরে যে এত সুন্দর একটি পুকুর রয়েছে, একটি লেকের মতো, এটাও তো আমার জানা ছিল না। তবে এই জায়গাটা সত্যি অসাধারণ ছিল। আর এই জায়গাটা এত নিরিবিলি একটা পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দের জন্য এক গভীর প্রশান্তি এনে দিচ্ছে আমার মনে। তখন ঘড়ির কাঁটায় বাজতেছিল 7:30। আমি যখন এই রেস্ট হাউসে প্রবেশ করতেছিলাম মাত্র একটা মানুষ দেখতে পেয়েছিলাম, যে কিনা কুকুরকে খাবার দিচ্ছিল। কিছুটা নার্ভাস ফিল করছিলাম যে এখানে ভিতরে ঢুকলে কেউ কি বলবে কিনা। তো দেখলাম যে কেউ কিছু বলেনি। তো আমি যখন ভিডিও করতেছিলাম একটা অন্যরকম পরিবেশে ছিলাম। তখন আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি একটা ব্যস্ততম শহরে ভ্রমণ করতে এসেছিলাম। এই রেস্ট হাউসের সৌন্দর্যটা আমাকে মুগ্ধ করেছিল এক মুহূর্তেই।
ওই মুহূর্তে আমি চিন্তা করতেছিলাম যে একটা রেস্ট হাউস এত সুন্দর হতে পারে। আর এই রেস্ট হাউসগুলো কিন্তু ঐতিহাসিক। তবে তবে এই যে রঙগুলো দেখতেছেন রিসেন্টলি এই রঙগুলো করেছে, আগে কিন্তু এরকম রং ছিল না। তার পাশে কিন্তু ঐতিহাসিক সেই বিল্ডিংটা রয়েছে, এটা হচ্ছে রেস্ট হাউস। আপনারা দেখতে পাচ্ছেন মনে হবে কোনো এক রাজপ্রাসাদ। কুমিল্লা শহর প্রায় বিল্ডিংয়ে রাজপ্রাসাদের মতো ঐতিহাসিক বেশ কিছু বিল্ডিং রয়েছে যেগুলা সরকারের কর্মকর্তারা ব্যবহৃত করে থাকেন। এখন আমি এই রেস্ট হাউস থেকে বের হয়ে চলে যাচ্ছি কুমিল্লা জেলা পরিষদ ভবনে। আর এই ভিআইপি রেস্ট হাউসের পাশাপাশি হচ্ছে কুমিল্লা জেলা পরিষদ ভবন। রেস্ট হাউস থেকে 1 মিনিটের মাথায় আমি চলে আসলাম জেলা পরিষদ ভবনে। তো এখন আমি প্রবেশ করতেছি জেলা পরিষদ ভবনের ভিতরে। সূর্যের আলোয় যেন ঘিরে রেখেছে জেলা পরিষদ ভবনটাকে। সত্যি মনোমুগ্ধকর এক দৃশ্য। এটা বোধহয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ছিল। এগুলো হচ্ছে রাজনৈতিক বিষয়, সো এগুলো আমরা স্কিপ করাই বেটার হবে। এখন যেহেতু শীতকাল চলতেছে, তো কুমিল্লা জেলা পরিষদে আসলে কিন্তু আপনারা একটা ব্যাডমিন্টনের খুবই সুন্দর একটি মাঠ পেয়ে যাবেন। তবে জেলা পরিষদ ভবনের ভিতরে যে এত সুন্দর একটি ব্যাডমিন্টনের মাঠ করে রেখেছে এটা আমার জানা ছিল না। তবে মাঠটা খুবই সুন্দর ছিল। জেলা পরিষদ থেকে বের হয়ে এখন আমরা চলে আসছি কুমিল্লা সিটি কর্পোরেশনে। এখন যে গাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের গাড়িগুলো। এইখানটাতেই কুমিল্লা সিটি কর্পোরেশনের সবগুলো গাড়ি এইখানটাতে রাখা হয়। এই জায়গাটিতে জনসাধারণের প্রবেশ নিষেধ, সো এই জায়গাটা স্কিপ করলাম। কুমিল্লা সিটি কর্পোরেশন বাংলাদেশের একটি সিটি কর্পোরেশন প্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই প্রশাসন কুমিল্লা জেলার কেন্দ্রে অবস্থিত। কুমিল্লা মহানগরের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এই সিটি কর্পোরেশনের কার্যক্রম প্রায় 53.4 বর্গ কিলোমিটার আয়তনের 27টি ওয়ার্ড বিশিষ্ট। কুমিল্লা মেগাসিটির মধ্যে বিস্তৃত, যার আওতায় 10 লক্ষাধিক মানুষ বসবাস করে। এই প্রতিষ্ঠানটিতে আগে কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা নামে 2টি পৌরসভা ছিল। 10 জুলাই 2011 তারিখে বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয় এক অধ্যাদেশ জারি করে প্রশাসন পৌরসভা দুটিকে একটি সিটি কর্পোরেশনের মর্যাদা দিয়ে থাকে। আর এই সিটি কর্পোরেশনের ভিতরে রয়েছে একটি সুন্দর মসজিদ। সিটি কর্পোরেশন থেকে বের হয়ে এখন চলে আসলাম কুমিল্লা পানি ভবনে। এখন আমি যে গেট দিয়ে প্রবেশ করতেছি এটা হচ্ছে কুমিল্লা পানি ভবন। আমার কাছে কুমিল্লা পানি ভবনটা বেশ ভালোই লেগেছে। কুমিল্লা শহর হচ্ছে সবচেয়ে ব্যস্ততম শহর। এই ব্যস্ততম শহরে এত সুন্দর পরিবেশ দেখা যেন এক ভাগ্যের ব্যাপার। তো আপনি যখন ব্যস্ত নগরী পাড়ি দিয়ে এই পানি ভবনগুলোতে আসবেন তখন সত্যি আপনার মনে এক অন্যরকম প্রশান্তির কাজ করবে। আমার কাছে কুমিল্লা পানি ভবনটা বেশ ভালোই লেগেছে। এখন আমি পানি ভবন থেকে বের হয়ে হেঁটে চলে যাচ্ছি পুলিশ লাইন চত্বরে। তো এখন আমি যে মোড়টাতে আছি এটা হচ্ছে পুলিশ লাইন চত্বর। জীবিকার তাগিদে ব্যস্তনগরী মানুষজন ছুটে চলেছে যার যার গন্তব্যের উদ্দেশ্যে। পুলিশ লাইন মোড়ে আমি দাঁড়িয়ে ভাবতেছিলাম যে পুলিশ সুপার ভিতরে আমি ঢুকতে পারি কিনা। তো চলুন দেখি ঢুকতে পারি কিনা। তো আমি হেঁটে চলেছি পুলিশ সুপারের ভিতরে যাওয়ার জন্য। তো দেখি, তো আমি দেখতেছিলাম জনসাধারণ ভিতরে যাচ্ছে, সংরক্ষিত এলাকা। তো এটা দেখে আমি একজন পুলিশকে জিজ্ঞেস করলাম যে আমি এখানকার ভিডিও করতে পারবো কিনা। তখন উনি বলল কিসের ভিডিও, মোবাইল জব্দ করে নিব। তো ওনার কাছে আমি একটা পারমিশন ছিলাম, উনি সুন্দর করে বলতে পারতো, কিন্তু সে তা না করে আমার সাথে খুবই রুডলি বিহেভ করে। তো আমি আর কোনো কথা না বাড়িয়ে আমি সেখান থেকে বের হয়ে আসি। তো পুলিশ সুপার উল্টা পাশে রয়েছে কুমিল্লা সরকারি কলেজ। তো আমি সেখান থেকে চলে আসলাম কুমিল্লা পুলিশ লাইন হাই স্কুলের সামনে। পুলিশ লাইন হাই স্কুলের সামনে দেখতে পাচ্ছেন বিশাল একটা মাঠ, যেখানে বিভিন্ন মেলা এবং বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে এই মাঠটাতে। পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কুমিল্লার একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। কুমিল্লা পুলিশ লাইনসে অবস্থিত বিদ্যালয়টি 1977 সালে প্রতিষ্ঠিত হয়। এই পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়টি, এই বিশ্ববিদ্যালয়টি কুমিল্লা শহরেই অবস্থিত। শহর বলতে কোনো নির্দিষ্ট আকারের মানব বসতিকেই বোঝায়। বিশ্বজুড়ে শহর বলতে বিভিন্ন রকম বসতিকে বোঝায়, তবে এটি একটি সাধারণত গ্রামের চাইতে বড় হয়ে থাকে। বৃহত্তর শহরকে নগর বলা হয়।
শহরে লোকজন বসবাস করে ও কাজ করে, এতে অনেক ঘরবাড়ির, দোকানপাট, কার্যালয়, বিনোদন কেন্দ্র ইত্যাদি থাকে। এর ভেতরে কিন্তু পুলিশ অ্যান্ড প্রাইমারি স্কুলও রয়েছে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।